এটা নিজেরই ইমাম মেহেদি দাবি করছে, নুরাল পাগলা না কি নাম, ইমাম মেহেদি দাবি করছে। এমনকি তার মরার পরে তাকে যে জানাজা দাফন কাফন সব ইসলামী শরিয়ার বাহিরে হয়েছে, ভিতরে হয় নাই। এই জন্য একদল গরম হয়ে গেছে, বেশি গরম, গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উঁচুতে 12 ফুট 10 ফুট উপরে তারে কবর দিছে একটা সিস্টেমে। জানে তো একদল গরম হয়েছে তার কবরটা ভাঙবো, আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে, কাবার গিলাফের আকৃতি দিয়া তার কবরের বাউন্ডারি দিছে। তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগী হইয়া এটা ভাঙছে। ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে, ওইটার মুখটাও ভাঙছে, ভাঙ্গা তারে কবর থেকে বের করছে, তার লাশটাকে প্রকাশ্যে পোড়ায়া দেওয়া হয়েছে। সে একজন ভণ্ড, জঘন্য পর্যায়ের ভণ্ড, আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কাবার অসম্মান করেছে। এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি। যদিও এটা মুসলমানদের কাজ ছিল না, এটা প্রশাসনের কাজ ছিল। প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে, যে জানে এটা ভাঙ্গা হবে। আপনাদের এলাকায় যদি এরকম কোনো ভণ্ড যে আজানে বিকৃতি ঘটাইছে, একামতে বিকৃতি ঘটাইছে, যে ইমাম মেহেদি দাবি করেছে, কোরআন অবমাননা করেছে, এইরকম কোনো ভণ্ডকে যদি কবর দেওয়া হয় 12 ফুট উপরে, এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লাহর মতো তার কবরের উপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের মতো বানানো হয়, তাইলে তো এটা ভাঙবেই। আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য পৃথিবীতে আসিনি। তুমি সিলেটের মাটিতে কবর পূজা করো, সেই জন্য সারা পৃথিবী কবর পূজা করবে, তুমি এটা মনে করো না। ভুল হিসাব। আমি কবর পূজার কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ভাঙতে বলেছে। তোমার হুজুরকে তুমি এই হাদিস অনুবাদ করতে বলো, হাদিস তো মুসলিম। কবরের পাশে সালাত আদায় করা নিষেধ, কবরের উপরে সালাত আদায় করা নিষেধ, কবরের দিকে সালাত আদায় করা নিষেধ। কবরকে নিয়ে সময় কাটাও, আবার মানুষের প্রতি আঘাত করতে যাও, হিসাব পাও না। আমি এর বিনিময়ে তোমার কাছে চাইনি, তোমার কাছে কি চাইবো? ওসি সাহেব বলে পাঠিয়েছেন যে আব্দুর রাজ্জাক সাহেব মামলা করলে আমি মামলার বিষয়টি দেখব। তা বলছি জি না, মামলা করে আমি রোজ ওখানে হাজিরে দিতে যাব, সমস্যার মুখোমুখি হব, আমি ওর বিনিময় মানুষের কাছে চাই না, বিনিময় যে দিতে পারে তার কাছে চাই। আমি যারা অন্যায় করেছে তার হেদায়েত কামনা করি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য জায়গায় তিনি নিজেই ভুল স্বীকার করেছেন। আপনারা ইতিহাস দেখেন, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন সেখানকার কৃষকেরা ওই পুরুষ খেজুর গাছের রেণু স্ত্রী জাতীয় খেজুর গাছের সঙ্গে লাগিয়ে দেয়, তাতে নাকি খেজুরের আবাদ ভালো হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই অবস্থা দেখে তিনি এটাতে নিষেধ করলেন যে তোমরা এটা করো না, এটা না করলেই ফলন ভালো হবে। এটা তো কৃষিকাজ, কে কিভাবে ধান আবাদ করবে, কে কিভাবে গম আবাদ করবে, কে কিভাবে আলু আবাদ করবে, কে কিভাবে জমি চাষ করবে, কে কিভাবে গরু পালন করবে, এগুলো তো একটা সাধারণ ব্যাপার। এগুলো তো শরীয়তে এর সাথে কোনো তুলনা আছে, এর সাথে কোনো ধার আছে, মানে এর কোনো সংস্রব আছে? আল্লাহ তাবারক তাআলার দেওয়া বুদ্ধি, হিকমত, কৌশল, কৃষকেরা এই কাজগুলো করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন তোমরা এটা করো না। পরের বছর তাদের বাগানগুলিতে আর ঠিকমতো ফসল উৎপন্ন হলো না, খেজুর বেশি আসলো না। তখন সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহ রসুলের সবচেয়ে আদর্শবান মানুষ, তারা আল্লাহ রসুলের অনুসরণ করতো। আল্লাহ রসুলকে ভালোবাসতে গিয়ে একটি কথাই মাত্র তারা এই কাজ বন্ধ করে দিয়েছিল। পরের বছর সবাই তারা আল্লাহ নবীর দরবারে হাজির হলেন যে আমরা এই কাজ করে আমাদের বাগানে ফল কম হয়েছে, ফসল কম হয়েছে। তখন আল্লাহ নবী বললেন যে আমি তো একজন মানুষ, জেনে রাখো আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আমি যখন ওহীর আলোকে শরীয়তের কোনো ফতোয়া দেই, শরীয়তের কোনো বিষয় নিয়ে কথা বলি, তখন তোমরা পূর্ণ অনুসরণ করবে। আর যখন তোমাদের কৃষিকাজ, ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াবী ব্যাপার, এই ব্যাপারে আমি একজন মানুষ, আমি যা বুঝি তোমরাও তাই বোঝো। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল যে এটা ছিল তার ভুল। এই ভুলের জন্য তিনি নিজেই স্বীকার করে ফেললেন, আমরা এই স্বীকার করি না। ভুল স্বীকারের দৃষ্টান্ত কোরআন হাদিসে অনেক আছে। আমরা আজকে অনেকেই, অনেক আলেম ভুল করিচ্ছে, সে চেনে বেদাত, মিলাদ করা বেদাত, শিরক করলে মহাপাপ, তাওহীদ পরিত্যাগ করলে গুনাহ হবে, অমুসলিম হতে হবে, বেদাত করলে গুনাহ হবে, অনেক বিষয় তারা জানে, জ্ঞানী মানুষ, অনেক সার্টিফিকেটও আছে, কিন্তু সমাজে আছে আর নিজে করে চলছে,
হঠাৎ যদি বলে এটা ভুল, তাহলে তার মর্যাদা নষ্ট হয়ে যাবে, পজিশন নষ্ট হয়ে যাবে, ফলে সে এগুলো বাদ দিতে পারে না। এমনকি এমন কোন শয়তান আছে, আমি শুনেছি যে সে বলছে যে মিলাদ করে যদি জাহান্নামেও যেতে হয় তবু আমি মিলাদ ছাড়বো না। তার মানে হলো ওর ভুলের ওপরে যে হঠকারিতা। এই সমস্ত হঠকারী ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা জাহান্নাম